পারে নাই। একমাত্র মুসলমান জাতি বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচা আছে। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে এসে কপাল পড়ার সারে জানে হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তারা কিন্তু কানতে কানতে তারপর মাওলার কবরে গেল। বাজান মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু অমান মাতা কলবুহু দাখালান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দীরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এগুলো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পড়িয়া গেছিল, গুনার পর গুনাহ কইরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য
বন্দা বান্দা যদি হাইটে হাইটে রওনা করে, হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দা বান্দে আমাকে পাওয়ার জন্য হাঁটবে, আমার রহমত দৌড় দেবে। বন্দা বান্দিকে টাইনা আমার কুদরতে কোলে জায়গা দেবে। দাদাজান আব্বাজান সর্বনায়ের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, নিয়াজ যাদের সহি, নিয়াত কি বাহ্যিক না অন্তরের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার আমার বাহ্যিক আমলের দিকেই দেখে না, আল্লাহ বান্দা বান্দির অন্তরের দিকে তাকায়। যার দিল যত ভালো, তার সওয়াবের পরিমাণও তত বেশি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এক সাহাবা ঢুকতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা বেহেশতি লোক যদি দেখতে চাও দেখে নাও। দেখে সাহাবা ওযু করে আসছে, পানি টকটক করে পড়ে, কেতের ভিতরে জুতা। পরদিন আবার বলতেছে বেহেশতি লোক দেখতেছে, দেখলে দেখো। দেখে একই ব্যক্তি। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতি লোক দেখতেছে, দেখো। একই ব্যক্তি। এবং সাহাবাদের ভিতরে কৌতূহল জাগছে না, যে আল্লাহর বান্দা এমন কি আমল করে যে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দেয়। সে তো বেহেশতি, না কোনো সন্দেহ আছে? এক সাহাবা, নামটা হঠাৎ মনে নেই, সে তার বাড়িতে মেহমান হয়েছে কি আমল করে দেখার জন্য। দেখে এশার নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ ঘুমের যে দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা কই ঘুমিয়ে গেছে। দেখে সারা রাত্রে ঘুমায়, ব্যতিক্রম রাত্রে কোনো আমল নাই। আবার সুবহ সাদেক হয়েছে, ফজরের নামাজ পড়িয়া আবার কাজে চলে গেছে। এখন সে চিন্তা করলো যে আল্লাহর বান্দা এমন ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না। বেহেশতে সুসংবাদ আল্লাহ রাসূল দিল, এর হয়তো আজকে অসুস্থ, দেখে আরেকদিন থেকে এরকম 3 দিন থাকছে, দেখে আমলের কোনো পরিবর্তন নাই, একই কায়দা। এখন হিসাব মিলাইতে পারছে না যে কোন আমলের কারণে তার সুসংবাদ বেহেশতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দিতেছে। জিজ্ঞেস করে, ভাই আপনার যে আমল দেখতেছিলাম, এর ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? কোন না ভাই, আমার এর সে ব্যতিক্রম কোনো আমল তেমন একটা নাই। তখন সে আরো আশ্চর্য হয়েছে, রওনা করছে। তখন সাহাবা বলতেছেন, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, ভাই আমার কলবটা, দিলটা একেবারে আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আল্লাহর রহমতে হিংসা নাই। আমার দিলের ভিতরে হুব্বে যা হুব্বে মাল, এই দুনিয়ার মোহ এইটা নাই, লোভ নাই, রাগ নাই। এক কথায় কলবের যে রোগগুলো আছে এগুলো আমার নাই, আল্লাহর রহমতে। তখন সাহাবা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিছে, মূল কারণ হলো এইটা। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির শুধু বাহ্যিক আমলই দেখে না, কলবে দিয়ে তাকাই থাকে। কথা ঠিক না? এই হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করবে।
কি নিয়ে আসছো? মালিক, তোমার রাস্তায় জেহাদ করতে করতে দিনকে বলন্দ করার জন্য শাহাদত বরণ করছি, এই মর্তবা নিয়ে আসছি। বলে আমি তো তোর দিলের খবর জানি, আমি তো তোমার দিলের খবর জানি। তুমি যুদ্ধ করছো আমাকে রাজি খুশি বা আমার হুকুম পালন করার জন্য না, তুমি যুদ্ধ করছো নাম কামাই করার জন্য। যদি তুমি বিজয় হও, গাজীর মর্তবা লাভ করবা, শাহাদত বরণ করলে শহীদের মর্তবা লাভ করবা, আরো আদার্স বিভিন্ন কায়দায় কায়দায় গনিমতের মালটাল সহ। আমি রব্বুল আলামিন তোমার দিলের খবর তো জানি। যাও, তুমি যে উদ্দেশ্যে জিহাদ করছিলা সেটা তুমি পাইয়ে গেছো, লোকে তোমাকে শহীদ বলছে, আমার কাছে আর কিছু পাবা না। কিন্তু হাদিসের সহি হাদিস শোনাইতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকাই থেকে বান্দাবান্দি কোন দিকে আসতে কয়? হ্যাঁ, কিয়ামতের ময়দানে অনেক বক্তা এই আগুনের কেসে দিয়ে জিব্বা কাটবে। কি ব্যাপার? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ওয়াজ করছো, সে অনুযায়ী নিজে আমল নেয়, মানুষকে বুঝাইছো খুব সুন্দর, এইটা কইরো না, এইটা ছাইরো না, এই কাম কইরো, এইয়া কইও টুইয়া, ওদিকে সেই আমল নিজের মধ্যে নাই। কথা বলছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবচেয়ে আমার কাছে নিকৃষ্ট। আসলে তো আমাদের বয়ান করা বড় কঠিন, এখন তো বাধ্য হয়ে করতে হয়। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহকে রাজি খুশি মধ্যে আসলে আলোচনা করার তৌফিক দেন। তা যাই হোক, এখানে আমার ভাই যারা আসছেন, পর্দালে মা বোন যারা শুনছেন, যারা মাহফিল আসে নাই আর যারা মাহফিলে আসছে, না আসার সুযোগ থাকা সত্ত্বেও বুঝের অভাবের কারণে, কিসের অভাব? আর এই বুঝের জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা। আর বুঝটা কিন্তু কলবের বুঝ, বুঝ। আর এই বুঝ এমন জিনিস, একটা মানুষ মুহূর্তের মধ্যে অসম্মান থেকে সম্মানিত চূড়ায় উঠে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসবে? নাউযুবিল্লাহ। 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছিল, আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড়াইছে, পারবেও, অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এমন ব্যবধান আল্লাহ ঘটাইল, এবং ইসলামের পক্ষে এই সামাজিকভাবে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, সমস্ত মাখলুকাতের মধ্যে একজন সম্মানিত হয়ে গেছে। একটু আগে আল্লাহর হাবিবকে যখন কতল করতে গেছিল, তখন তার চক্ষু দুইটা ছিল, আর একটু পরে যখন ইসলামের পক্ষে প্রকাশ্যে স্লোগান দিয়ে রাস্তায় নামছিল, তখন চক্ষু কি দুইটা না চারটে হয়েছে? হ্যাঁ, হাত পায়ের দিক থেকে কোনো পরিবর্তন হয়েছে? অন্য অঙ্গ কোনো প্রত্যঙ্গে পরিবর্তন নাই? তাহলে কোন জায়গায় পরিবর্তন? ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে বেহেশতে যারা যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। শোনেন, কলবের উপরে ভিত্তি করে নেকির কিন্তু এই সংখ্যা বাড়ে কমবে, কথা ঠিক? একজন কুরআনুল কারীম তেলাওয়াত করলো, এক
অক্ষরে 10টা নেকি তার আমল নামা জমা হয়েছে। আর একজন ওই একই অক্ষর তেলাওয়াত, এখন আল্লাহ বলতেছেন কোরআনুল কারীম আয়াত, কিন্তু আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করছে, তার আমল নামার ভিতরে 10 থেকে নাকি বাড়তে বাড়তে 700 নাকি জমা হয়েছে। একজনে পাইছে 10, আর একজনে পাইছে 700। আল্লাহ বলতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে কোনো গণনা টননা হিসাব টিকাস নাই, সীমা ছাড়া ওই এক অক্ষরে আল্লাহ নাকি বাড়াই দেয়। এটাকে সুলতানুল আসগার। যেমন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকাই দেখে, গাছেও দেখে আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ একসঙ্গে হয়ে যায়। কথা বোঝেন নাই? এই আয়াত শরীফ নাযিল হইছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা বান্দি খালেস তাওবা করে, শোনেন না তাওবাতুন নাসুহা, নসুহা কিসসা শোনেন নাই? তা তাওবাতুন নাসুহা শব্দের অর্থ নসুহা কিসসা না, কলে নাসুহা, তাওবাতুন নাসুহা শব্দের অর্থ হলো খালেস তওবা, নির্ভেজাল তওবা, এটাকে তাওবাতুন নাসুহা। আচ্ছা, এখন যে তাওবাতুন নাসুহা খালেস তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু মাফ করবে তাই না, ওই যত গুনাহ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। গুনাহ তো মাফ হইছি, আবার ওই গুনাহ কি দ্বারা পরিবর্তন? আচ্ছা, এই আয়াত নাযিল হওয়ার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করলো, তাহলে ওমরের নাকি তো আমার সে বেরিয়ে গেছে, ওমরের নাকি আমার সে মারছে। কারণ ওমর যখন কাফের অবস্থায় ছিল, আমি যখন ওই অবস্থায় ছিলাম, তো ওমর যত দুষ্টামি করছে অত দুষ্টামি আমি করতে পারিনি। তাই যত পাগলামি দুষ্টামি বেশি করছে, গুনাহ অত বেশি হয়েছে। তাই তখন তো গুনার পরিমাণ বেশি। এখন ওইটা যদি নেক হয়ে যায়, তাহলে আমার সে নাকি বাড়ছে। সুসংবাদ লইয়ে গেছে, ভাই ওমর তোমার তো সুসংবাদ, তোমার তো আমার সে নাকি বেরিয়ে গেছে। কলে কিভাবে? কলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেবে। তা তোমার তো গুনাহ যদি নেকের পরিবর্তন হয়, তা আমার সে তোমার নাকি বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর মাশাআল্লাহ, কথার কথা, আমি খুব খুশি হয়েছি। তো একটা কাজ করেন, তা আপনার এক রাত্রের নেকি ওইটা যদি আপনি আমাকে দিতে পারেন, আমার জীবনে সব নেকি আপনার দিকে দেবো। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কি বলি, এক রাত্রের নেকি দিয়ে জীবনে সব নেকি পরিবর্তন করতে চায়? কল ভাই কোন রাত্রের নেকি? কল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন হিজরত করছিলেন, তখন এই রাত্রে যে গুহার ভিতরে রাত্রি যাপন করছিলেন না, ওই গুহার রাত্রের নেকি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, ব্যাপার কি, তাহলে আমার একটু জানা দরকার। বলে ভাই ওমর, আমি একটু বুঝে লই, পরিবর্তন করবো কিনা একটু বুঝে লই। এখন গেছে, যাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল, এই ঘটনা, ওমর তো আমার এক রাত নেকির বিনিময় তার পুরো জীবনে নেকি আমাকে দিতে চায়, পরিবর্তন করবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মিসকি মিসকি হাসতেছে, আয়েশা বলতেছে, আপনিও আমার শ্বশুর, সেও আমার শ্বশুর, কথার কথাই না, এটা তো আর হইবে না, কারে ঠকাই আর কারে জিতেই। তাইলে ওই রাত্রে নেকির পরিমাণ একটু বলতে পারি। এই যত মানুষ দুনিয়াতে আসছে, নেক আমল যদি এক জায়গায় রাখা হয়, আর আপনার ওই এক রাত্রে নেকি এক পাল্লায় রাখা হয়, আপনার এক রাত্রে নেকি ওই সমস্ত নেকি সেটা কারণ আপনি পাল্টাইবেন কিনা আপনি জানেন। কি এটা কিসের ব্যাপার? না এদের নাকি বাড়বে না কা শোনে
6 মাস আগে বলছেন আবু বকর প্রস্তুত থেকে হিজরতের হুকুম আসতে পারে। হিজরতের হুকুম আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় গিয়ে আঘাত করে বলে, আবু বকর, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাচ করে দিল, মুহূর্ত দেরি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? বলে, হযরত, আপনি যেদিন বলছেন আবু বকর হিজরতে হুকুম আসতে পারে, প্রস্তুত থেকো, সেদিন থেকে আমি ঘরের খিলু আটকাই নেই, আর বিছানে ফিটলে এই ঘুমাইও নেই। কারণ সর্দার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় আইসা, এই আমি যদি ঘুমাইয়ে থাকি আর সে অপেক্ষা করবে, কষ্ট পাবে, এটা আমি আবু বকর সহ্য করবো কিভাবে? এই জন্য ঘুমাইও না, পিঠও বিছানে লাগাই। এদের নাকি বাড়বে না, তোমার আমার নাকি বাড়ে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মাহফিলে যারা আসছেন, নিয়ে যদি এদিক ওদিক থাকে তাই কলমটারে ঘুরাই দেন। আল্লাহ কথা ঠিক না বেঠি? আমার মালিক কখন কোন সময় তার রহমতের নজর কার দিকে এসে যায় বলা তো যায় না। আনা ইনদামু কাসরাতিল কুলুব, এই আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। সব সম্পর্ক কির সঙ্গে? উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। রাউগা জমিনে কোনোদিন পানি জমা হয় না। ফসল হওয়ার জন্য জমিন উর্বর নরম হওয়া লাগবে। যেই বান্দা বান্দিদের তাকাব্বুরিতে ভৈরা জমিন শক্ত হইয়া আছে, ওই জমিনে কোনোদিন মাওলার রহমত আসবে না। হিংসায় ভরা, রিয়ায় ভরা, হুব্বে যা হুব্বে মালে ভরা, এই রাগে ভরা, গোসা রাগ আছে না, এই বিভিন্ন কায়দায় কায়দা গিবত শেখায়তে ভরা, বিভিন্ন কায়দায় সমস্যায় ভরা, ওই দিলের ভিতরে মাওলার রহমত কখনোই আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আমাদের কলম নামক জমিনকে নরম করতে হবে, ঠিক না? আর এই কলম নামক জমিন নরম করার জন্যই এই যে তরিকার যে 5 ঔষধ শোনের আল্লাহর কুতুবে রাইখে গেছে। একটু আগে একজনে বলতেছিল এখানে বসে, হুজুর আমার তো আমলের ভিতরে মজা বা আমলের ভিতরে তারা কি আসতে হয়। এই আমি কইলে এই আমলে মজা লাগার জন্য যে সবক আদায় করা লাগে, কথা কয় না? অনেকে চালাকি করে, বুদ্ধিমানি করে, সব জায়গায় বুদ্ধি চলে না। ইঞ্জিনিয়ারিং বুদ্ধি সব জায়গায় চলে না। আব্বাজার একটা ঘটনা শুনাইতে, ওই যে ইঞ্জিনিয়ার, আগের যুগে তো মানুষ পালকিতে চলতো, পালকি চলতো। ইঞ্জিনিয়ার তো পালকির মধ্যে আর 2 কান্দের ভিতরে লইয়া তো আর কি কয়, খালাসি কয় না কি কয়, যারা ওই যে পালকিটা নেই। এখন সামনে খাল বাজছে, খাল তো চিনি আমরা। এই এখন বলতে আছে, স্যার পালকি থেকে নামা লাগবে, সামনে খাল আসছে। কলে কেন? কলে না যাবে, ডুবে যাইবে। কলে একটু ঠরো, দাঁড়াও তো, এই পানি মাপো। এখন পানি মাপে দেখেন 1 ফুট, 2.5 ফুট, 4 ফুট, আবার 2.5 করতে করতে 1, এনে গড় করছে 4.5 ফুট, আর 1 ফুটে কি করছে গড় ধরে নেন, হয়েছে 2 ফুট। বলে পালকি চলবে, চালাও, পালকি চলবে, চালাও। এখন হাড়ের 4 ফুটের ওই জায়গায় যেহেতু ডুবে, এই ঠরো, এই হিসেব ভুল হইল নাকি? হিসাব নিকেশ করলো, ভুল হইল নাকি? পালকি ডুবে কেন? আবার হিসাব নিকেশ করলো, বলে হিসাব তো ঠিকই আছে, পালকি ডুবে কে? বলে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব গড় চলে না। দেখছেন এই বর্তমানে আছে
এই তরিকার ঔষধের ব্যাপারে খুব গুরুত্ব দেয়। সব জায়গায় ইঞ্জিনিয়ারিং কর চলে না, অত চালাক হইয়েন না। কথা বুঝেন নাই? হ্যাঁ, হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু দাওরা হাদিস পাশ করে নাই, কিন্তু তার কাছে যে মুরিদ হয়েছে কে? রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, যার উপদে ছিল কুতুবুল আলম, 1 লক্ষের মতো হাদিসটা শুধু মুখস্থ। উপাধি ছিল, লকব ছিল জামানার আবু হানিফা, দেওয়ান মাদ্রাসার ভিতরে মুহাদ্দিস। যত উলামায়ে কেরাম হাদিসের সনদ আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম উল্লেখ করে সামনে যাওয়া লাগে, নাহলে সনদ চলে না। সে যাইয়া মুরিদ হইছে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত আলেম। সে যাইয়া মুরিদ হইছে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি। এই আল্লাহর বান্দারা, কি ব্যাপার? এরা বোঝে নাই, এরা বোঝে নাই, সব বোঝো তোমরা। হ্যাঁ, এই জন্য তো রুমি রহমতুল্লাহ, জালালউদ্দিন রুমি, বুঝছেন? শামসুত তিবরিজি রহমতুল্লাহি আলাইহি, এই তার ওস্তাদ বলছিল, বাবা রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, একটু গরম করে আসতে পারো? হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে পারবো, মানে আমি দোয়া করতে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। সে চলে গেছে রোম দেশ। যাই লোকজনের কাছে জিজ্ঞেস করে, ভাই আমি তো আসছিলাম, আমি তো একটু জালালউদ্দিন রুমি, তার সঙ্গে একটু দেখা করতে চাই। বলে, ভাই আপনি এখানে অপেক্ষা করেন, এই রাস্তা দিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে, সে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, আশেপাশে দেখবেন সাগরেতের অভাব নাই, তা যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। হঠাৎ দেখতে আছে, খুব যাওক সহকারে আসতে আছে, ধুম করিয়া, বিরাট নাম ঠান্না। যেইটা সামনাসামনি আসছে, আস্তে থাবা দিয়ে ঘোড়ার লাগাম ধরছে। ধরার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই ব্যাপার কি, আপনি আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন? সারে বলে, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে, হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। বলে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, হুজুর এলেম কাকে বলে? এ হাসতাম সার কথা না, বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞেস করে এলেম কাকে বলে, কথা বলছে। সে তো বিভিন্ন এলেমের তারিফ, পরিচয় সুন্দরভাবে দেশে, কথা বোঝেন নাই? কিন্তু শামসুত তিবরিজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ভাই মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের তারিফ, পরিচয় হয় নাই। সে আরো আসছে, বলে হ্যাঁ আমি এলেমের তারিফ করছি, পরিচয় হয় নাই মানে? কথা আপনি একটু এলেমের পরিচয় দেন তো, আপনি তারিফ করেন তো। বলে, মাওলানা জালালউদ্দিন রুমি এলেম বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে দূর করা যায়, নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি আলেম, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় ধনী, আমি জমিদার, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের, আমি অমুক টমুক সমুক, এইটা যখন নিজের থেকে নিজে দূর কইরা এইটা বলা যায়, তাকে বলা হয় এলেম। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে গেছে, পড়েই পাও জড়াইয়া ধরছে। হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন, আপনি আমাকে এলেম শিক্ষা দেন। এমন এলেমই শিক্ষা দিচ্ছে। এখন একদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি
না শোন, আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হতে পারি না। এই জন্য তো মালিক বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কথা বুঝেন নাই? আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কেন বলছেন এখন তো বুঝি। হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি দিয়ে বলতেন, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। আর মুরব্বি কি? এই অনেকে আবার এইগুলো টিটকেরিও মারে, আছে না? এই কলব কি খালি থাকে? কথা কয় না, কলব খালি থাকে? কলব হয়তো শয়তান বসিয়া ঠিক না? তাহলে আল্লাহর মোহাব্বতের এই রহমতের নূর কলবে ভরা থাকে, ঠিক না ভাই? ঠিক, কলব তো খালি থাকে না। এখন তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হও নাই, এখন তুমি সাদিকিন বান্দাদের কথা অনুযায়ী চলো না, এখন তোমারে চালাইবে এটা। এ তো স্বাভাবিক কথা, কথা তো কঠিন কিছু না। কি কথা ঠিক কিনা? এখন তোমারে চালায় শয়তান, ঠিক না? শোনেন, মুরব্বী লাগে কেন? নাম শোনেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ নাম শোনেন নাই? বিশ্ববিখ্যাত আলেমের নাম শুনছেন? গেছিল নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে শাগিরত বুড়ি দেওয়ার জন্য। আল্লাহর হুকুম পালন তো করা লাগবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে আপনি কে? বলে হ্যাঁ হুজুর, আমি ইমাম ফখরুদ্দিন রাজি। কোন ওই যে শুনছি বিশ্ববিখ্যাত আলেম, চতুর্দিকে যার এত পরিচয় সম্মান, আপনি সেই ইমাম ফখরুদ্দিন? জি হুজুর। বলে বাজার, তোমার কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত নূর ঢুকানোর মতো ফাঁক নাই। বাহ্যিক এলেমে তোমার কলব পরিপূর্ণ, এলেমের গরম কমাই আসো, এলেমের গরম কমাই আসো। এখন সে তো প্রায় বছর খানিক কিতাব মোতালা করে নাই, তা বসে বসে করবে কি? ওই পাতা পোতা পাইয়া তারপর কোরআন কারীম 30 বার তাফসীর লেখছে, বুঝলেন? এখন হুজুরের কাছে বছর খানিক পর গেছে যে বাবা কি ব্যাপার, তুমি কিতাব মোতালা ছাড়া সব বাদ দিস তো? বলে হুজুর সব বাদ দিছি, কোনো মোতালা কিছু করি নাই। বলতে কাজটা করছো কি? বলে হুজুর বসে বসে করবো কি? এই বসে বসে কোরআন কারীমের তাফসীর লেখছি 30 পারা। কই? বলে হুজুর এই সুবহানাল্লাহ, এটা তাফসীরে কাবীর, তোমার এলেম দিয়ে আরো বাড়ছে 30 খন্ড, তাই এলেম দিয়ে আরো বাড়ছে। এখন কাজ হবে না বাজার, যাও যাও। এখন চিন্তা করে মৌতের সময় তো শয়তান এসে ধোকা দেবে। শয়তান এসে বড় আলেম আছে কিনা? ও বোঝেন নাই? বুঝি না? আসমানি কিতাবের সংখ্যা 140। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কি বলছেন? তাহলে ইবলিসের সে জানেন না পান্ডিত আছে কিনা? আছে কেউ বেশি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলে মৌতের সময় ইবলিস তো চেষ্টা করবে ঈমান নষ্ট করার জন্য। তাই এখন কি কে দেখুন, কিছু দলিল মূল্য তো ঠিকঠাক করা লাগে। ওই কৌল আছে না 101 বা বেশি কম বেশি দলিল ঠিক করছে। তো এখন ইবলিস এলাই পারবে কেমনে? কেমনে পারবে? এই দলিল দিয়ে খণ্ডন করে, দলিল দিয়ে খণ্ডন করে, এক পর্যায়ে শেষ। মানে ইবলিসের কথা মানা লাগে, ঈমান হারাই কবরে যাওয়া। এই ওই যে বিশ্বে হুজুর বসে হুজুর কাশের মাধ্যমে আর ইবলিসের সঙ্গে তর্ক বিতর্ক চলছে। শেষ পর্যন্ত এখন দেখেন পালা খারাপ, এখন আর ইবলিস লইয়া পারে না, তখন ওই অজুর পানি উঠাইয়া পিক মারছে। ফখরুদ্দিন রাজি বলল আল্লাহ এক, আল্লাহ এক প্রমাণের দলিল হলো কি? এইবারে আল্লাহর বান্দা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা বেরে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ঈমান মজবুত করা লাগবে। এক শ্রেণী বর্তমানে কিন্তু চালাক হইছে। আমার গ্রামে একটা কথা আছে, অতি চালাকি কিন্তু খায় শেষ পর্যন্ত, বুঝছেন তো? এই বেশি চালাক হইলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিপদ আছে। রাস্তার ভিতরে গোবর ভরি রয়েছে, গরু ধারে কাছেও নাই। আপনার ব্রেন কি বলে? এখান থেকে গরু একটা গরু দেখছেন? আসতে কয় দেখছেন? কিন্তু আপনার ব্রেন আল্লাহ বুঝ শক্তি এমন দান করছে, আপনার বুঝ শক্তি বলতেছে এখান থেকে একটা গরু গেছে। আমার মালিকের পরিচয় পাও না, তোমাকে বোঝার জন্য আমার মালিক ব্রেন শক্তি দান করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দাবাদী চিন্তা করে 60 বছর নফল ইবাদতের সব আল্লাহ দান করে। অন্য রাতে 70 বছর, অন্য রাতে 80। কারণ কি বুঝেন নাই? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় আসে। কার পরিচয় আসে? আসতে কয় কার পরিচয়? মালার পরিচয় আসে। এত বড় সূর্যটা কে বানাইলো? কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো? এত তাপ কিভাবে দিল? যেই তাপ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিতে থাকে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। এদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। সেই তাপে মানুষের কলিজা শুকাইয়া অস্থির হইয়া পাগলের মতো গাছের নিচে দৌড়ায়, ঘরের ছায়া দৌড়ায়। টিনের চালে ওই সময় যদি কাউকে 1 ঘন্টা বাইরে রাখে আর মনে হয় জ্যান্ত তালাশ করে পাওয়া যায় না। এত বড় তেজের আগুন কে জ্বালাইলো? তখন এই বান্দা বান্দির কাছে উত্তর আসে, এই বানাই না, জ্বালাই না, চালাই না একজন কারিগর, সৃষ্টিকর্তা আছে আল্লাহ। কি পরিচয় আসে কি আসে না? জোরে করে আসে না আসে না? যখন বান্দা বান্দি গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের ফুলের ঘ্রাণ নেয়, দেখে ফুলের গোলাপে এক ধরনের ঘ্রাণের আর এক ধরনের ফুলের আর এক ধরনের ঘ্রাণ দেখা যায় না। কিন্তু ঘ্রাণে মানুষের মন উথাল পাথাল হয়ে যায়। এত সুন্দর ঘ্রাণ কে লুকায়া রাখলো? তখন তোমার ব্রেন থেকে উত্তর আসে, একজন লাগে এই ঘ্রাণ লাগাইয়া রাখুন, একজন কারিগর সৃষ্টিকর্তা আছে। তখন বলে সে হইল আল্লাহ। কথা ঠিক না বাটি? এই জন্য তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ, এই মুরাকাবা করতে যাই আল্লাহর বান্দাবাদী যখন পাতার গাছের পাতার দিকে তাকায়, গাছের পাতার দিকে চাইছে, চাইয়া বলতেছে বর্গেদার দরজরে হুঁশিয়ার হারওয়ারাকে দফতরি মারফাতে কেরদে। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা বুঝছেন? যেই কথাগুলো বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে, ঠিক না? এত বুদ্ধিমানী সব জায়গায় চলে না। হ্যাঁ,
এই জন্যই দেখবেন আল্লাহ নবীরা বলে সাফার দাম্বা তুমা আয় খেসেরা তুদানি হিসাবে কামাবে সেরা। সফরদের মতো সফর করতে হবে, তাইলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেবে অনেকগুলা, যে আপনি আর আমি দিশাও করতে পারবেন না। চালাক, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক? এই যে আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী বর্তমানে চালাক, দেখেন না বর্তমানে নারী নীতি সংস্কার কমিশন বানাইছে। ওই এক মহিলা পারবিন হক নাম রাখছে, মহিলার লাগে 10 জন মোট, মহিলা সহ নারী নীতি বানাইয়া লেখছে যে মহিলাদের স্বাধীনতা বাধা দেয় বলে ধর্ম। তা ধর্মকে দায়ী করে মানে কেউ নাস্তিক, ওর ধর্ম মানে না, কথা ঠিক না? তা ওরা যে প্রস্তাব দিচ্ছে অত কুত্তার চেয়েও খারাপ, কথা ঠিক না? দেখেন না বর্তমানে নাম রাখছে ওগুলার বুদ্ধিজীবী, কি নাম রাখছে? এই জন্য দেখো বুদ্ধিজীবী আবার বলে এই চাপা মাটি ধরে ধৃত না কি করে কে জানে, কবরস্থান বানাইছে বুদ্ধিজীবী কবরস্থান, বুদ্ধিজীবী একটা উল্টো উল্টো কথা না। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিব্বে থাকে, মাথায় না জিব্বে? হ্যাঁ, মানুষ তো মাথায় বুদ্ধি দিয়ে ঘুরে ঘুরে যাবো শাক করে নাকি? এখন আমরা সে বুদ্ধিজীবী, মানে আমার মাথার বুদ্ধি এসে জিব্বে, জিব্বে এখন তো যা মনে কয় কোনো কন্ট্রোল নাই, যা মনে তাই কয়। এই ও নাস্তিক তো ভালো কথা, এর সেও খারাপ না কি? ওই এর সে খারাপ তোর কথা যায় না, ওই ধরেন ওই দিয়েই কথা বলছে। যা মনে কয় আবল তাবল মুখ দিয়ে যায় এই কই থাকে, দেখি না? এই জন্য আর ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অত বুদ্ধি সব জায়গায় চলে না, চলে? আরো পরীক্ষা করে দেখেন, আপনাদের এলাকায় দেখেন, এই যারা বুদ্ধি হয়েছে, জিব্বে বুদ্ধি হয়েছে, যারা হক্কানি আলেমদের কাছে যায় না, হক তরিকার সঙ্গে সম্পৃক্ত হয়ে চলে না, ওদের একটু আমল আখলাক দেখেন তো, একটু আমল আখলাক দেখেন, দেখবেন বাস্তব। একটু নামাজের দিকে তাকাই দেখেন তো, ওদের নামাজের ভিতরে খুশু খুশু নাই, হুজুরি কালব নাই। নামাজ পড়ছে তো হাদিসের ভিতরে মুনাফিকের চরিত্র, ঠিক না? হাদিসের ভিতরে আসছে মুমিন বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকে এমন দিল প্রশান্তি হয়, মাছ যখন পানি খায় ওর সে আর প্রশান্তি কিছু আছে? মুমিন বান্দা যখন মসজিদে ঢোকে তার দিল এরকম প্রশান্তি হয়ে যায়, মাছ যেরকম পানি হয়ে ছাড় দেওয়ার প্রশান্তি। আর এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে মসজিদে ঢুকিয়া কোন সময় রুকুতেছে, কোন সময় সেজেতেছে, কোন সময় খারাইছে, কোন সময় পড়ছে, কোন সময় লাভ দিয়ে পড়ছে। এই কথা ঠিক না? টকর 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 শেষ, কি পড়ছে? ও অস্থির হয়ে গেছে, কেমনে ভাই দেখবি? খাঁচার ভিতরে পাখি আটকে রাখলো, যেমন খালি কোন সময় বের হইবে, পাগল হয়ে যায়। তা ঠিক ও মসজিদে ঢুকছে, পাগল হয়ে যায়। এই যে শোনেন না, ওই যে আব্বাজার রহমতুল্লাহ ঘটনা শুনেইতো না, শিক্ষার জন্যে জমিদার আর গোলাম রওনা করছে। জমিদার শৌখিন মানুষ, জমিদার কি এখন হাইটে যাইতে আছে, কিছু দূর হাঁটার পটেই তো জমিদারের পাও ব্যথা হয়েছে না, শৌখিন কত করে হাঁটতে পারে। এখন বলতেছে গোলাম আমরা একটু বিশ্রাম করব, এরপর আবার সামনে যাব। বলে হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে। আচ্ছা এখন বিশ্রাম করে দিকে নামাজের সময় হয়েছে, কি হয়েছে? এখন গোলাম তো নামাজ পড়ে, আর জমিদার নামাজ টামাজ তো পড়েই না। এখন কয় হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। এই গোলাম তুই নামাজ পড়ে পাইছো কি? এই তুই গোলাম তো গোলামই রইলি, আর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তোর খোদার অত ইবাদত কথা শুনি না, তাই আমার কত বড় জমিদের ইস্টা, আমার আরামায়েশ শান শওকাত অভাব আছে, পাইছো কি?
কিন্তু গোলাম তো বলতেছে মালিক দেন আমাকে একটু সুযোগ দেন, একটু নামাজটা আদায় করে আসি। এমন ভাবে অনুনয় বিনয় করে যা টিটকারি। এখন গোলাম যাই তো মসজিদে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে দেল তো প্রশান্তি। সময়ের পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। ওদিকে জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? হুজুর আমাকে আসতে দেয় না। জমিদারের মাথার রক্ত পায় আর পায়ের রক্ত মাথা। এত বড় সাহস কার? আমার স্টেটের মধ্যে আমার গোলাম আটকেই রাখতে পারে, সাহস টাকা। এই মেয়েরা মাইকটা মোড়ামুড়ি করে খাবার ডাক, জোরে বাসার জন্য ডাক। খালি বাড়াবাড়ি ফাজলি কতগুলা, এগুলো যেন বয়ানই করা যায় না, ওয়াজ হলেই না, খালি মোড়ামুড়ি শেখছে একটা। তাই শেষ পর্যন্ত হাত দিতে দিতে মসজিদের কাছে গেছে, যাই বলছে তোকে কে আটকাই রাখছে, তোর ওই স্পর্ধা সাহস। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর যেই আমার মালিক আমার আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। মাইকটারে মোড়ামুড়ি করতে মানা করছি, বাড়াইতে গেছে। মানে যে কি একটা পালা বুঝলাম না কিছু। আর স্বাভাবিক থাকবে, আসলে একটু ভালোই ছিল। মোড়াই কুক না দিলা করে কানের ভিতরে মাইকটা ঢুকেই দেওয়ার কত শব্দ হতে পারে। যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, নামাজের ভিতরে যদি আপনি মজা পাইতে চান, তাইলে এই আল্লাহর জিকির যে আল্লাহর কুতুবেরা শিখিয়ে গেছে, আল্লাহর জিকির কইরে দেখেন নামাজে মজাটা কেমনে লাগে। আল্লাহর জিকির না করলে মজা লাগে? লাগে তো না, লাগে। ওই যে শোনেন নাই যে একজনে প্রতিদিন এশার নামাজ তাকবীর উলা সহকারে পড়ে, প্রতিদিন। একদিন তাকবীর উলা পায় নাই, আফসোসে এমন কান্না শুরু করছে। লোকেরা বলে, ভাই আপনি তো সবসময় তাকবীর উলা সহকারে নামাজ পড়েন, আজকে না পাওয়ার কারণে যে আফসোস করে কাঁদছেন, আল্লাহ সওয়াব বাড়াই দিয়েছে, ভাই আমি আর কাঁদেন না। বলে, ভাই আমি সওয়াবের আশায় তো আমি কান্দি না, তা আপনি কান্দেন কেন? কারণ আমি সারাদিন দোকানদারি করছি, আমি ওই এশার নামাজ যখন তাকবীর উলা সহকারে পড়ি 4 রাকাত পড়ি, তখন এই 4 রাকাত আমার সমস্ত হিসেব নিকাশ সারাদিন যে বেচা বিক্রি করছে মিলেই। কিন্তু আজকে আমার তাকবীর উলা ছুটে গেছে, আজকে আমি হিসাব মিলাইতে পারি নাই, এই আফসোস আমি কান্দি। নামাজ তো পড়ে ঠিক, কথা কয় না। এক শ্রেণী আমার বাজাররা যখন মানুষ তাকে নামাজে দেখে এমন সুন্দর ভাবে তেলাওয়াত করে, আর যখন একা একা গোপনে তেলাওয়াত করে ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। আরে তুমি নামাজ তেলাওয়াত কার জন্য করলা? নামাজটা তুমি কার জন্য পড়লা? কথা কয় না। যখন মানুষ দেখে তখন তার রুকুটা এমন ভাবে সুন্দর হয়, আর যখন মানুষ দেখে না ঠিক মতো রুকু হক আদায় হয় না। কথা কয় না। যখন মানুষ দেখে সেজদায় গেছে তো আর উঠে না, আর যখন কেউ দেখে না সেজদা দিয়ে কপাল ঠেকাই তো সুযোগ পায় না। আস্তে কয়। আল্লাহর বান্দারা শোনে, নামাজের ভিতরে মালিকের সঙ্গে কথোপকথন হয় না? না হয় না? না হয় না? হয় হয় হয়। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামিদানি আব্দি। বান্দাবান্দি আমার বড় প্রশংসা করছে। বান্দাবান্দি যখন নামাজের ভিতরে বলে আর রহমানির রহিম,
আমার মালিক বলে সাদাকানি আব্দি, হে বান্দা তুই সত্যই তো বলছো, আমি আসলেই তো রহমানুর রহিম। আমার মালিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই ঝিমানিও নাই। তুমি রাত্রে ঘুমাও, আমার মালিক ঘুমায় না, কারণ তোমার আমার মায়ায়, তোমার আমার মায়ার কারণে, দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। হে বান্দা বান্দি, রাত্র গভীরে তুই বিপদের ভিতরে পইরা যখন তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বান্দা বান্দি, গভীর রাত্রে তুই যখন বিপদে পড়ে আমাকে আল্লাহ বইলা ডাক দিবি, ওই সময় যদি আমি ঘুমায়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এ বান্দা বান্দি, তুই এদিকে ওদিকে ঘোরো, আমি মালিক সব সময় তোর দিকে তাকাইয়া থাকি, কখন তুই আমার দিকে ফিরে আল্লাহ কইয়া ডাক দিবি, সঙ্গে সঙ্গে তোর আমি ডাকে সাড়া দেব। এ বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করছ, দেরটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা যখন করো সুরে দুই হাত আমার দিকে উঠাইয়া, যখন তুই করো সুরে ডাক দিয়া বলবে আমার মালিক নাফরমান তোমার কাছে হাজির, নাফরমান তোমার দরবারে, তুই ডাক দিতে দেরি, তোকে আমি আমার রহমতে কুলের ভিতরে জায়গা দিতে দেরি করব না। এ দুনিয়াদার পাগল, এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, বাজান আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ পড়ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জানদার যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি মৌতের হাত থেকে লুকাও, সময় মতো মালাকুল মৌত হাজির। বাজান মরণ যেহেতু লাগবেই, কিন্তু মরার পরে কি হবে আমার মালিক আগেই জানায় রাখছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পরাইয়া আমার মেহমানখানা বেহেশতের মধ্যে জায়গা দেব। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আর এক শ্রেণীর মানুষ আখারে, ওদের জন্য আমি শাস্তির জায়গা বানায়া রাখছি জাহান্নাম। আমি ফেরেশতাদেরকে বলবো, মিওয়ারাইহিম জাহান্নাম ফাগুল্লুহু, ওদেরকে বান্ধা, এরপরে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুধুমাত্র শুনাই। ফাগুল্লুহু, ওদেরকে বান্ধা, এরপরে জাহান্নামের ভিতরে ফালাও। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বেহেশতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। আমার মালিক আগে জানাইয়া রাখছেন, আমি মানুষের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে
তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত আমি ঘোষণা করলাম। আর যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমি শাস্তির জায়গা জাহান্নাম ঘোষণা করলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বাজান ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল এরকম সময় তো সচরাচর আপনি আসেন না, আজকে এরকম এই সময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত যেভাবে সাজে সজ্জিত করছে এত সুন্দর, আল্লাহর হাবিব বলেন কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও হয় নাই, তার চেয়েও সুন্দর। আর আমার মালিক জাহান্নাম বানাইছেন এমন শাস্তি, এমন আগুন, এমন সাপ বিচ্ছু সহ বিভিন্ন শাস্তির জায়গা যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, আর ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হলো? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত রাখছে, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনিও কান্দে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুই কাঁধে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা একটু আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেলা নাকি? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যেভাবে জাহান্নামের বিবরণ শোনাইছে, এইটা যদি তোমরা জানতা, দেখতা, শুনতা, কেউ দুনিয়ার কাজকর্ম সংসার আদি কিছুই করতে পারতা না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আরে যখন এই কথা ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনাকে তো আমার বান্দা বান্দিকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনি ভয়ও দেখাইবেন, সুসংবাদও দিবেন। আপনি আমার বান্দা বান্দিদেরকে কেন শুধু ভয় দেখান? এরপরে ইতিহাসে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল আর কোনোদিন মুখ ভইরা কোনোদিন হাসে না। কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে, কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ দুনিয়ায় টেকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচে আছে। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা আকাশ কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এসে কপাল পরার সারে জাহান হইতে পারে না।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তারা কিন্তু কানতে কানতে তারপর মাওলার কবরে গেল। বাজান, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, অমান মাতা কলবুহু দাখালান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পইরা গেছিল। গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই একটু চিন্তায় চোখেও পানি আসে না, চেষ্টাও নাই, চিন্তাও নাই। সেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ায় একবার দুইবার তিনবার বড় অন্যায় করলে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, বরঞ্চ আমার মালিক ডাকে আর বলে, আয় 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 বান্দা বান্দি, তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তানের সঙ্গে করবো না। আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করেন। আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো, আমার মালিক তোমার আমাকে মাহরুম করবে না। আসাও ফাতার ইদিন কাশাফাল আফারাসুল তাহতার জলকা মেহমারো। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ায় পরিচয় দেই, কেউ পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ বড় ধনী, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, মিনিস্টার। কিন্তু বাজান যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন দেখতে পারবো তুমি অমুক সমুক খোদা নাখাস্তা জাহান্নামের একজন কয়েদি। আল্লাহুম্মা আমিন। এবারের মেয়ে লোকেরা হাত উঠাও, তোমার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। আল্লাহ, যদি কান্না না আসে মনকে ধরে, একদিন ঘরের দরজা দিয়া নতুন লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, তো আর দিবা। আল্লাহ, যাদের ওখানে মাহফিল হলো চেষ্টা করেন, সাহায্য করলাম, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে,
বাগান বানায়া দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب